অম্বুবাচী সময়সূচি। ভারতীয় সময় অনুযায়ী 22 জুন 2024 শনিবার সকাল 8:43 থেকে 25 জুন মঙ্গলবার রাত 9:08 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। বাংলাদেশের সময়ে 22 জুন 2024 শনিবার সকাল 9:13 থেকে 25 জুন মঙ্গলবার রাত 9:37 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। তো আপনাদের প্রথম প্রশ্ন ছিল, অম্বুবাচীতে কি তুলসীতে জল দেওয়া যাবে? হ্যাঁ, প্রতিদিনই জলদান করতে হবে। তুলসীতে জলদানের মন্ত্র রয়েছে, স্নাপয়ামি জগদ্ধাত্রী, আপনাকে স্নান সেবা প্রদান করছি। দ্বিতীয় প্রশ্ন, অম্বুবাচীতে কি তুলসী পাতা চয়ন করা যাবে? তুলসী পাতা চয়নের নিষিদ্ধকাল সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডে উল্লেখ রয়েছে। দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সংক্রান্তি, রাত্রিকালে আর অশৌচকালে তুলসী পাতা চয়ন করা নিষেধ। যদিও অনেকে শুধুমাত্র দ্বাদশীতেই চয়ন করেন না, কিন্তু অম্বুবাচীতে তুলসী পাতা চয়ন সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা শাস্ত্রে নেই, অর্থাৎ চয়ন করতে পারবেন। তো এই সমস্ত আরও অনেক প্রশ্ন আছে। তো তৃতীয় প্রশ্ন, অম্বুবাচীতে কি ভাত মাছ খাওয়া যাবে? কেউ কেউ শুনেছেন সধবাদের নাকি মাছ খেতেই হবে। এগুলো হচ্ছে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের অশাস্ত্রীয় মন গড়া কথা। সত্যটি হলো, সধবা নারীরা অম্বুবাচীতে মাছ মাংস খেলে সংসারে নেমে আসে অশান্তি এবং স্বামী সন্তানের অমঙ্গল হয়। বেদ, উপনিষদ, মহাভারত, পুরাণাদি সকল শাস্ত্রেই সকল সময়ের জন্য মাছ মাংস, ডিম প্রভৃতি আমিষ আহার নিষেধ করা হয়েছে। কিন্তু যারা একেবারেই অপারগ বা এখনই পরিবর্তন হতে পারছেন না, তারা অন্ততপক্ষে কার্তিক মাসে, বৈশাখ মাসে, একাদশীর আগের দিন, পরদিন, অমাবস্যা, পূর্ণিমা প্রভৃতি শুভ দিনে আমিষ আহার বর্জন করতে পারেন। অম্বুবাচীতেও সধবা, বিধবা, নারী, পুরুষ সকলেরই কর্তব্য কামাখ্যা মাতা এবং বসুন্ধরা মায়ের সন্তুষ্টির জন্য প্রাণী হিংসা না করা। তাই সকলকেই মাছ মাংস ডিম বর্জন করতে বলা হয়ে থাকে। সকলেই অন্নপ্রসাদ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। আপনাদের পরবর্তী প্রশ্ন, অম্বুবাচীতে বাড়িতে কি ভগবানের পূজা করা যাবে? হ্যাঁ, বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা করতে পারবেন। এমনকি বিশ্বের প্রতিটি কৃষ্ণ মন্দির সহ কেদারনাথ ধাম, শ্রীক্ষেত্র, পুরী ধাম, বৃন্দাবন সহ সকল মন্দিরেই ভগবানের সেবা পূজা হয়ে থাকে। তাই বাড়িতেও ভগবানের সেবা পূজা ভোগ নিবেদন করতে পারবেন। অম্বুবাচী থাকলেও 22 জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে অংশ নিতে পারবেন। ভগবানের নিত্য সেবা পূজাও করতে পারবেন। অম্বুবাচী শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকায় সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুময়ী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই 3 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী পালন করা হয়। তবে অনেকেই এই 3 দিন বা 4 দিন পূজা, জপ, গ্রন্থ অধ্যয়ন, রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন। এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই 3 দিন বা 4 দিন একই রকমভাবে ভগবানের প্রীতি বিধানের জন্য কার্য করা উচিত। তাহলে এই 3 দিন কি নিষেধ, কি করবেন না? আমিষভোজীরা অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, কলমি শাক খাবেন না। নেশাদ্রব্য, চা পান, কফি, বিড়ি প্রভৃতি গ্রহণ করবেন না। দ্রুত ক্রীড়া, তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা বর্জন করবেন। অবৈধ সঙ্গ করবেন না। কৃষিকাজ, হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করবেন। এই 3 দিন কি করবেন? ভগবানকে ভোগ নিবেদন করবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন। ব্রহ্মবর্ত অনুসারে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি, হরিনাম জপ করবেন, ভগবানের পূজা অর্চনা করবেন, ভোগ নিবেদন করবেন, আরতি প্রভৃতি যথারীতি করবেন।
শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন, দান করবেন, শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণকথা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।